ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর আগে মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠকে বসেন ১১ দলীয় জোট নেতারা। এতে চলমান সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সংসদে কর্মকৌশল নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের এসব কথা জানান। সংসদে বিরোধী দলের কি রোল হবে, এজেন্ডা কি আছে, সে অনুযায়ী বিরোধী দলের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। দেশে যে দুর্ভোগ চলছে, গ্যাস, বিদ্যুৎ, সার, এরপরে তেল, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, তারপরে সরকার অব্যবস্থাপনা এবং দলীয়করণ, এই বিষয়গুলো আমাদের এই আন্দোলনের কর্মসূচি আছে। সংসদে উত্থাপিত হতে যাওয়া গুম ও মানবাধিকার সংক্রান্ত নতুন আইন আগের চেয়ে দুর্বল বলে মন্তব্য করেন বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। 2009 সালের যে আইন ছিল মানবাধিকার কমিশনের, তার থেকেও দুর্বল হিসেবে একটা আইন এর খসড়া নিয়ে আসা হচ্ছে খুবই পরিকল্পিতভাবে দেশে। আগের থেকেও তার মানে বোঝা যাচ্ছে যে মানবাধিকার হরণ হতে পারে, হবে, এবং সরকার কোনো রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে এটা করাবে এবং কোনো ধরনের জবাবদিহিতা যাতে নিশ্চিত করা না হয়, এই কারণে তারা এরকম একটা আইন আসলে করতে যাচ্ছে। লং মার্চের মাধ্যমে জুলাই চেতনার দাবি বাস্তবায়ন না হলে বিএনপির সামনেও 1 জুলাই অপেক্ষা করছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। জুলাই সনদ সম্পূর্ণরূপে বাস্তবায়ন হতে হবে, গণভোটের গণরায় সম্পূর্ণরূপে বাস্তবায়ন হওয়ার মাধ্যমেই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। লিওন মীর, বৈশাখী সংবাদ, ঢাকা।